নমস্কার বন্ধুরা, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি পড়ব ব্রাহ্ম সমাজে ঈশ্বরের মাতৃভাব। আহারান্তে সকলে পান খাইতে খাইতে বাড়ি প্রত্যাগমনের উদ্যোগ করিতেছেন। যাইবার পূর্বে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বিজয়ের সহিত একান্তে বসিয়া কথা কহিতেছেন। সেখানে মাস্টার আছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন, তুমি তাকে মা মা বলে প্রার্থনা করছিলে, এ খুব ভালো। কথায় বলে মায়ের টান বাপের চেয়ে বেশি। মায়ের উপর জোর চলে, বাপের উপর চলে না। ত্রৈলোক্যর মায়ের জমিদারি থেকে গাড়ি গাড়ি ধন আসছিল, সঙ্গে কত লাল পাগড়িওয়ালা লাঠি হাতে দারোয়ান। ত্রৈলোক্য রাস্তায় লোকজন নিয়ে দাঁড়িয়েছিল, জোর করে সব ধন কেড়ে নিলে। মায়ের ধনের ওপর খুব জোর চলে, বলে নাকি ছেলের নামে তেমন নালিশ চলে না। বিজয় বললেন, ব্রহ্ম যদি মা, তাহলে তিনি সাকার না নিরাকার? শ্রী রামকৃষ্ণ বললেন, যিনি ব্রহ্ম তিনিই কালী, মা আদ্যাশক্তি। যখন নিষ্ক্রিয় তাকে ব্রহ্ম বলে কই? যখন সৃষ্টি স্থিতি প্রলয় এইসব কাজ করেন তাকে শক্তি বলে কই? স্থির জলে ব্রহ্মের উপমা, জল হেলছে দুলছে, শক্তি বা কালীর উপমা। কালী কিনা যিনি মহাকালের সহিত রমণ করেন। কালী সাকার আকার নিরাকার। তোমাদের যদি নিরাকার বলে বিশ্বাস, কালীকে সেই রূপ চিন্তা করো। একটা দৃঢ় করে তার চিন্তা করলে তিনি জানিয়ে দেবেন তিনি কেমন। শ্যামপুকুরে পৌঁছিলে তেলিপাড়াও জানতে পারবে। জানতে পারবে যে তিনি শুধু আছেন তা নয়, তিনি তোমার কাছে এসে কথা কবেন। আমি যেমন তোমার সঙ্গে কথা করছি, বিশ্বাস করো সব হয়ে যাবে। আর একটি কথা, তোমার নিরাকার বলে যদি বিশ্বাস, তাই বিশ্বাস দৃঢ় করো, কিন্তু মতুয়ার বুদ্ধি করো না। তার সম্বন্ধে এমন কথা জোর করে বলো না যে তিনি এই হতে পারেন আর এই হতে পারেন না। বলো, আমার বিশ্বাস তিনি নিরাকার, আর কত কি হতে পারেন তিনিই জানেন, আমি জানি না, বুঝতে পারি না। মানুষের এক ছটাক বুদ্ধিতে ঈশ্বরের স্বরূপ কি বোঝা যায়? 1 সের ঘটিতে কি 4 সের দুধ ধরে? তিনি যদি কৃপা করে কখনো দর্শন দেন আর বুঝিয়ে দেন, তবেই বোঝা যায়, নচেত নয়। যিনি ব্রহ্ম তিনিই শক্তি, তিনিই মা। প্রসাদ বলে, মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, সেটা চাতরে কি ভাঙব হারি, বোঝো না রে মন ঠারে ঠারে। আমি তত্ত্ব করি যারে, অর্থাৎ আমি সেই ব্রহ্মের তত্ত্ব করছি, তারেই মা মা বলে ডাকছি। আবার রামপ্রসাদ ওই কথাই বলছে, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। অধর্ম কিনা অসৎকর্ম, ধর্ম কিনা বৈধি কর্ম। এত দান করতে হবে, এত ব্রাহ্মণ ভোজন করাতে হবে, এইসব ধর্ম। বিজয় বললেন, ধর্মাধর্ম ত্যাগ করলে কি বাকি থাকে? শ্রী রামকৃষ্ণ বললেন, শুদ্ধা ভক্তি। আমি মাকে বলেছিলাম, মা এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার পুণ্য, এই লও তোমার পাপ, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার জ্ঞান, এই লও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও। দেখো, জ্ঞান পর্যন্ত আমি চাই নাই, আমি লোকমান্যও চাই নাই। ধর্মাধর্ম ছাড়লে শুদ্ধা ভক্তি, অমলা নিষ্কাম অহেতুক ভক্তি বাকি থাকে। ব্রহ্মভক্ত জিজ্ঞাসা করলেন, তিনি আর তার শক্তি কি তফাৎ? শ্রী রামকৃষ্ণ বললেন, পূর্ণ জ্ঞানের পর অভেদ। যেমন মনির জ্যোতি আর মণি অভেদ। মনির জ্যোতি ভাবলেই মণি ভাবতে হয়, দুধ
আর দুধের ধবলত্ব যেমন অভেদ, একটাকে ভাবলে আর একটাকে ভাবতেই হয়। কিন্তু এ অভেদ জ্ঞান, পূর্ণ জ্ঞান না হলে হয় না। পূর্ণ জ্ঞানে সমাধি হয়, চতুর্বিংশতি তত্ত্ব ছেড়ে চলে যায়, তাই অহংতত্ত্ব থাকে না। সমাধিতে কি বোধ হয় মুখে বলা যায় না, নেমে একটু আভাসের মতো বলা যায়। যখন সমাধি ভঙ্গের পর ওং ওং বলি, তখন আমি 100 হাত নেমে এসেছি, ব্রহ্ম বেদবিধির পার। মুখে বলা যায় না, সেখানে আমি তুমি নাই। যতক্ষণ আমি তুমি আছে, যতক্ষণ আমি প্রার্থনা কি ধ্যান করছি এ জ্ঞান আছে, ততক্ষণ তুমি প্রার্থনা শুনছ এ জ্ঞানও আছে। ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ আছে। তুমি প্রভু, আমি দাস। তুমি পূর্ণ, আমি অংশ। তুমি মা, আমি ছেলে। এ বোধ থাকবেই। এই ভেদবোধ আমি একটি, তুমি একটি, এই ভেদবোধ তিনিই করাচ্ছেন। তাই পুরুষ মেয়ে, আলো অন্ধকার এইসব বোধ হচ্ছে। যতক্ষণ এই ভেদবোধ, ততক্ষণ শক্তি মানতে হবে। তিনি আমাদের ভেতর আমি রেখে দিয়েছেন। হাজার বিচার করো, আমি আর যায় না। আর তিনি ব্যক্তি হয়ে দেখা দেন। তাই যতক্ষণ আমি আছে, ভেদবুদ্ধিও আছে। ব্রহ্ম নির্গুণ বলবার জো নাই। ততক্ষণ সগুণ ব্রহ্ম মানতে হবে। এই সগুণ ব্রহ্মকে বেদ পুরাণ তন্ত্রে কালী বা আদ্যাশক্তি বলে গেছে। বিজয় বললেন, এই আদ্যাশক্তি দর্শন আর ওই ব্রহ্মজ্ঞান কী উপায়ে হতে পারে? শ্রীরামকৃষ্ণ বললেন, ব্যাকুল হৃদয়ে তাকে প্রার্থনা করো আর কাঁদো। এই রূপে চিত্ত শুদ্ধি হয়ে যাবে। নির্মল জলে সূর্যের প্রতিবিম্ব দেখতে পাবে। ভক্তের আমিরূপ আরশিতে সেই সগুণ ব্রহ্ম আদ্যাশক্তি দর্শন করবে। কিন্তু আরশি খুব পোছা চাই, ময়লা থাকলে ঠিক প্রতিবিম্ব পড়বে না। যতক্ষণ আমি জলে সূর্যকে দেখতে হয়, সূর্যকে দেখবার আর কোনোরূপ উপায় হয় না। আর যতক্ষণ প্রতিবিম্ব সূর্য বই সত্য সূর্যকে দেখবার উপায় নাই, ততক্ষণ প্রতিবিম্ব সূর্যই 16 আনা সত্য। যতক্ষণ আমি সত্য, ততক্ষণ প্রতিবিম্ব সূর্যও সত্য, 16 আনা সত্য। সেই প্রতিবিম্ব সূর্যই আদ্যাশক্তি। ব্রহ্মজ্ঞান যদি চাও, সেই ব্রহ্মকে প্রতিবিম্বকে ধরে সত্য সূর্যের দিকে যাও। সেই সগুণ ব্রহ্ম যিনি প্রার্থনা শোনেন, তারেই বলে। তিনি সেই ব্রহ্মজ্ঞান দিবেন। কেননা যিনি সগুণ ব্রহ্ম, তিনিই নির্গুণ ব্রহ্ম। যিনি শক্তি, তিনিই ব্রহ্ম। পূর্ণজ্ঞানের পর অভেদ। মা ব্রহ্মজ্ঞানও দেন, কিন্তু শুদ্ধ ভক্ত প্রায় ব্রহ্মজ্ঞান চায় না। আর এক পথ জ্ঞানযোগ, বড় কঠিন পথ। ব্রাহ্ম সমাজের তোমরা জ্ঞানী নও, ভক্ত। যারা জ্ঞানী তাদের বিশ্বাস যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, স্বপ্নবৎ। আমি তুমি সব স্বপ্নবৎ। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ।